নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন সকাল 7টার মতো বাজে। ঘুম থেকে উঠেই সকাল সকাল দোকানে চলে এলাম। আজ ভীষণ ঠান্ডা পড়েছে। এই রেগুলার দোকানে আসাটা আমার ছোটোবেলার একটা কথা ভীষণভাবে মনে করিয়ে দেয়। ছোটোবেলায় যেমন রোজ স্কুলে যেতে হতো, আর ভাবতাম যদি রোজ স্কুলে না যাওয়া লাগতো তবে কতই না ভালো হতো। তেমনি রোজ দোকানে যাওয়াটা আমার কাছে স্কুলে যাওয়ার মতোই মনে হয়। ভাবি, ধুর, রোজ রোজ দোকানে যেতে কি আর ভালো লাগে? আবার এও ভাবি, আমার এমনটা মনে হয়, তাহলে না জানি ওর কেমন লাগে। ও তো নাওয়া খাওয়া ভুলে আমাদের জন্যই কাজ করে, যাতে আমরা ভালো থাকি। সত্যি, পুরুষ মানুষের কষ্টের শেষ নেই। যাই হোক, দোকানটা ঝাড় দিয়ে ঠাকুরকে ধূপধুনো দিয়ে নিজের কাজে লেগে পড়লাম। আজ এই বাটখারা কম্পিউটারটা ঠিক করা হবে। যদিও কাজটা খুবই ছোট, কাজটা শেষ করতে ওই 10 থেকে 15 মিনিটের মতো লাগতে পারে। কিন্তু সেটা করলে তো হবে না, কারণ আমাদের ভিডিও বানাতে হবে। এই ভিডিও শ্যুট করতে গিয়ে 10 মিনিটের কাজে 1 ঘন্টা লেগে যায়। যারা ভিডিও শ্যুট করে তারাই জানে ভিডিও করতে কতটা কষ্ট হয়। আবার আমার মেয়েটাকেও বাড়িতে রেখে এসেছি, মনটা সারাক্ষণ বাড়িতেই পড়ে থাকে। ভাবি, কতক্ষণে কাজটা শেষ হবে আর কতক্ষণে বাড়ি ফিরব। আবার কাজে একটু ভুলচুক হলে বকাও শুনতে হবে। আমার হয়েছে যত জ্বালা। ও, আরও একটা কথা, ইতিমধ্যেই আমাদের আরও একটা ওয়ার্কশপ ওপেন করা হয়েছে। আপনাদের একদিন দেখাবো। আর এই ওয়ার্কশপটার ট্যুর দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আবার ঠাকুরমশাই চলে এসেছেন। উনি রোজ সকালে আসেন। ওনার কাজ হচ্ছে সবার দোকানে দোকানে গিয়ে পুজো করা, আর সবাই যে যা পারে খুশি হয়ে ওনাকে দক্ষিণা দেন। পুজো শেষ করে আমাদের মাথায় উনি গঙ্গা জল ছিটিয়ে দিলেন, তারপর কপালে তিলকের ফোঁটা দিয়ে দিলেন। ওনার নামটা আমি ঠিক জানি না, কিন্তু উনি সবার কপালে ফোঁটা দেন, তাই উনি ফোঁটা কাটা ঠাকুর নামেই পরিচিত। পুজো শেষ করে উনি আমাদের সাথে কিছুক্ষণ গল্প করলেন। উনি খুবই ভালো মনের একজন মানুষ। ওনার কথাবার্তাও খুবই ভালো। ঠাকুরমশাইয়ের একটা ব্যাপার না আমার কাছে ভীষণ মজার লাগে। উনি কথায় কথায় হাতে তালি দেন, কি জানি কেন। যাই হোক, ও ঠাকুরমশাইকে কিছু দক্ষিণা দিল। ঠাকুরমশাই কিছুক্ষণ থাকার পর চলে গেলেন। তারপরও দরজাটা বন্ধ করে দিল। আমরা আবারও যে যার কাজে লেগে পড়লাম। বাটখারা কম্পিউটারটাও ঠিক হয়ে গেছে। তবুও রিলটাকে ওজন করে দেখলাম ঠিকঠাক ওয়েট হচ্ছে কি না। যাক, কাজ করা শেষ হয়ে গেছে। হাঁপ ছেড়ে বাঁচলাম। তাড়াতাড়ি সব লাইটগুলোকে অফ করতে লাগলাম। বাড়িতে ফিরতে হবে তো নাকি? কি জানি মেয়েটা আমার কি করছে। ওমা, বাড়িতে এসে দেখি বাড়িতে কেউ নেই। তারপর মাঠে গিয়ে দেখি সবাই মাঠে বসে আছে। আজ ভীষণ ঠান্ডা পড়েছে, তাই সবাই রোদে বসে রোদ পোহাচ্ছে। মাম্মাম বলে ডাকতেই ছুটে আসছে আমার কাছে। কিন্তু মেয়েটার মুখটা কালো করে আছে। ওকে দেখে চলে গিয়েছিলাম কি না, তারপর ওর বাবাকে দেখে মুখে একটু হাসি ফুটেছে। বাপসোহাগী মেয়ে বললে কথা। যাই হোক, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।